Hello everyone, welcome to this channel. This video is going to be most important for the students of ম্যাকআউট ইউনিভার্সিটি। অনেকে আছো যারা ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য এবার প্রিপারেশন শুরু করেছো থার্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাওয়ার পর। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সেমিস্টারে তোমাদের কী কী সাবজেক্টস আছে, সেই সাবজেক্টের সিলেবাস কী কী, কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো বেশি আর কি মনোযোগ সহকারে পড়তে হবে, সব আমি একদম ভালোভাবে গোদা বাংলায় এই ভিডিওটাতে বুঝিয়ে দেবো তোমাদের। শুধু একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, জুন মাসের 29 তারিখ 29/6 অলরেডি সেমিস্টার এক্সাম অ্যানাউন্সড হয়ে গেছে। যদি পোস্টপন্ড হয়ও ধরো, মানে হতেই পারে, কারণ তুমি ভাবছো যে দাদা এত 2.5-3 মাসে কীভাবে পরীক্ষা হবে, তো স্বাভাবিক ব্যাপার। ইভেন্ট সেমিস্টারটা প্রতি বছর এরকমই হয়, ঠিক আছে, কারণ অড সেমিস্টারটা এক্সটেন্ড করে দেয়, কোনোবার জানুয়ারিতে হয়, কোনোবার ডিসেম্বরে হয়, কোনোবার ফেব্রুয়ারিতে হয়। বাট হ্যাঁ, মার্চ মাসে এতটা ডিলে মানে আজ অব্দি হয়নি। তো এইবার যেহেতু হয়েছে, তো তার মানে আফটার ম্যাথটা তো তোমাদেরই সহ্য করতে হবে। ধরো মানে তোমরা ফেসিলিটি বা প্রিভিলেজ একটা জায়গায় নিয়েছো, মানে তার যে মানে লিমিটেশন সেটা তোমাদেরই সাফার করতে হবে। তো মানে ইভেন্ট মানে সেই কারণের জন্যই তোমরা ইভেন্ট সেমিস্টার যেটা আছে সেটা মানে ধরে রাখো 29th জুন ওই টাইমে তোমাদের পড়বে। এবার সেই হিসেবে যদি দেখো তাহলে মার্চ মাস তো শেষ, ধরে নাও এপ্রিল, মে আর জুন মাসটা ধরো, ঠিক আছে, মানে 2 মাস, 2.5 মাস, 3 মাসের কাছাকাছি তুমি পাবে। এবারে 3 মাসের যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনে কোন কোন সাবজেক্ট ভালোভাবে তোমাকে পড়তে হবে সেটা আমি এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি। তার আগে আমি এটা বলতে চাই যে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল সিলেবাস। তোমাদের সাবজেক্টস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 2A, ম্যাথ 2B, প্রোগ্রামিং আর ইংলিশ, ঠিক আছে। প্রোগ্রামিং বা পিপিএস, যেটা প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, দেখো পিপিএস যে আছে, প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, ঠিক আছে। এটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখান থেকে কোডিংয়ের তোমার জার্নি শুরু। এবার অনেক স্টুডেন্টস আছে যারা বলবে দাদা আমরা তো অলরেডি কোডিং মানে ব্যাকগ্রাউন্ড থেকে, কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকেই দাদা আমার ক্লাস 11-12 ছিল, তো আমার নলেজ আছে। বা অনেকে নিজের আর কি স্কিল ডেভেলপমেন্টের জন্য আগে থেকে হয়তো কোডিং প্র্যাকটিস করে রেখেছো। তো কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, যে কোডিং জানাটা দ্যাটস ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। বাট এখানে যখন তুমি সেমিস্টার ওরিয়েন্টেড পড়বে না, সেখানে সেমিস্টারে কীভাবে তুমি লিখে আসতে পারছো, সেমিস্টারে কোশ্চেন আনসার করতে পারছো কিনা, সেম পাস করতে পারছো কিনা, সেটা কিন্তু ম্যাটার করে। মানে ওই ভাবলে চলবে না যে আমার কোডিংয়ের বেসিক নলেজ আছে বলে আমি এটা আর কি এমনি পাস করে যাবো বিনা পড়ে, এরকম নয়। হ্যাঁ, হয়তো তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা হচ্ছে একটা মানে ধরো কনসেপচুয়াল সাবজেক্ট। এটা ছাড়া ম্যাথ 2A আর ম্যাথ 2B যেটা আছে, এই যে দেখতেই পাচ্ছ আই থিঙ্ক ম্যাথ 2A আর ম্যাথ 2B, তো এটাও মানে সবারই আর কি কমন, ঠিক আছে। বেসিক সায়েন্স কোর্স, ম্যাথামেটিক্স 2A, ম্যাথামেটিক্স 2B। ম্যাথামেটিক্স 2A কাদের আছে, এই যে এখানে লেখা আছে দেখো, সিএসিআইটিদের। আর ম্যাথামেটিক্স যে 2B সেটা আছে অল স্ট্রিম এক্সেপ্ট সিএসিআইটি। তো ম্যাথ 2A আর 2B দুটো। এবার যেটা ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্সটা ছিল না, সেটার একটা ভালো ব্যাপার কি ছিল যে প্রথম 3টে চ্যাপ্টার মানে ওই ক্যালকুলেশন পার্টটা কমন ছিল। বাট এখানে সেটা তুমি কিন্তু পাবে না, এখানে পুরো কমপ্লিটলি আলাদা সিলেবাস। আমরা যখন ম্যাথ 2A 2B দেখবো তখন তুমি বুঝতে পারবে যে ম্যাথ 2A 2B সিলেবাসটা আলাদা, ঠিক আছে। চলো একবার যখন মানে সিলেবাসটা খোলাই হয়েছে একবার আমরা চেক করে নিই জাস্ট। এটা তো ল্যাবরেটরি। আচ্ছা, ড্রয়িং বলেও একটা সাবজেক্ট আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, যেমন ফার্স্ট সেমিস্টারে ওয়ার্কশপ ছিল, সেকেন্ড সেমিস্টারে সেরকম ড্রয়িং আছে। তো মানে অ্যাডভান্সে সবাইকে বলে রাখছি যে ড্রয়িংয়ের যে ক্লাসেসগুলো চেষ্টা করবে অ্যাটেন্ড করার, আর প্রতিটা শিট টাইম মতো সাইন করাবে, ঠিক আছে, কারণ ওটা এক্সটার্নালের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। মানে রিটেন 70 মার্কসের তো পরীক্ষা হয় না দেখি। তো ম্যাথামেটিক্স 2A-তে পুরোটাই প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্সের পার্টস আছে। সিমিলারভাবে তোমাদের যে ম্যাথামেটিক্স 2B সিলেবাসটা সেটাতে আছে ক্যালকুলাস এবং আদার কিছু মানে ম্যাথামেটিক্স রিলেটেড টপিক্সগুলো আছে। এবার তুমি বলবে দাদা এগুলো কি টাফ? টাফ কিছুই নয় ফার্স্ট ইয়ারের পুরো ম্যাথামেটিক্সটা, বাট একটু মানে ম্যাকআউট ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। মানে ম্যাকআউটে দেখো, তুমি জেনারেল একটা ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স বিএস গ্রেভালের বই থেকে যদি কেউ পড়ছো বুঝতে পারবে আরও বেটার, যে সেখানে একটা গেট লেভেলের ম্যাথ বা যেটা আর কি গ্র্যাজুয়েশনে পড়ানো হয় সেটা হচ্ছে, তো মানে ম্যাথ লেভেলের বই সব জায়গায় ওটা অ্যাভেলেবেল, বা ইউটিউবে যে ক্লাসেস থাকে, কিন্তু ম্যাকআউট ওরিয়েন্টেড যেটা বা ম্যাকআউট যেরকম টাইপের কোশ্চেন আছে সেটা প্রিসাইজ খুব, ঠিক আছে। তো সেটা ওই অ্যাপ্রোচ দিয়ে যদি পড়ো তাহলে টাইমও কম লাগবে তোমার, আর পরীক্ষাতে স্কোর করতেও সুবিধা হবে। তুমি লিমিটেড প্র্যাকটিস করেও কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। মানে অতিরিক্ত প্র্যাকটিস মানে ম্যাথ অনার্স করতে তো তুমি এখানে আসোনি, বা ফিজিক্স অনার্স করতে আসোনি, তোমার যতটুকু দরকার, যতটুকু বোঝার দরকার, বুঝে পর তুমি পরীক্ষায় লিখতে পারবে, ততটুকু পড়লেই কিন্তু হবে, ঠিক আছে। আর আরেকটা কথা, ফিজিক্স আর কেমিস্ট্রি যেটা আছে সেটা হচ্ছে যে যাদের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স ছিল তাদের এই সেমিস্টারে কেমিস্ট্রি, আর যাদের ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি ছিল তাদের এই সেমিস্টারে ফিজিক্স। আর অ্যাডভান্টেজ কি ফিজিক্স আর কেমিস্ট্রি, আমি আগেও বলেছি, সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে ধরো যারা এই রিসেন্ট আর কি মানে এই 10-15 দিন আগে ফিজিক্সের পরীক্ষা দিল, তাদের ওই কোশ্চেন পেপারটা তোমরা পেয়ে যাচ্ছ। এবার তুমি কি মানে কোশ্চেন পেপারটা পাচ্ছ মানে কি, যাদের এখন ধরো গ্রুপ বি আমি যদি কনসিডার করি, যাদের মানে এবার ফিজিক্স হবে, তো তাহলে এই 10 দিন আগেকার ফিজিক্সের পেপারটা দেখে পর তোমার তো একটা আইডিয়া হয়ে যাবে যে এইবারের ফ্যাকাল্টিদের অ্যাপ্রোচ কীরকম। যদিও মানে সেটা হুবহু ম্যাচ করে না, তার কারণ অনেক চেঞ্জেস আসে ম্যাকআউটের মধ্যে। এখন ম্যাকআউটের মধ্যে মানে কারেন্টলি প্রতিটা কলেজের মধ্যে ইন্সপেকশনও চলছে ফ্যাকাল্টিদের, আমি যতটুকু জানি। তো মানে চেঞ্জেস হয়, ঠিক আছে, কারা কোশ্চেন বানাচ্ছেন, কারা কোশ্চেন সিলেক্ট করছেন, এসবের মধ্যে। তো তবুও একটা অ্যাপ্রোচ বোঝা যায় যে হ্যাঁ কোন কোন জায়গায় ইম্পর্টেন্স দিয়েছেন একজন টিচার। সেম ফর কেমিস্ট্রি অলসো, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। তো এটা এগুলো ওভারঅল সিলেবাস। বাকি ইংলিশের যে সিলেবাসটা আছে, ইংলিশের সিলেবাসটা আমার তো মনে হয় যথেষ্ট ইজি। আর ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা ড্রয়িং যে সাবজেক্টটা সেটাও আছে, ইংলিশ সিলেবাসটা যথেষ্ট ইজি, ঠিক আছে, মানে সেরকম কিছু নেই বললেই চলে, পুরোটাই ইজি, এমন কিছুই না। বাট হ্যাঁ, তা বলে না
পড়ে চলে গেলাম পরীক্ষা দিতে, সেটা আবার করো না কিন্তু, ঠিক আছে? কারণ ওই অ্যাপ্লিকেশন রাইটিং বা ওই ধরনের অনেক কিছু আছে সিলেবাসটাতে। এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি ইংলিশের সিলেবাসটা, 1 মিনিট। এই যে দেখো এটা হচ্ছে ইংলিশের সিলেবাস, ভোকাবুলারি বিল্ডিং, বেসিক রাইটিং স্কিল, আইডেন্টিফাইং কমন এরর্স ইন রাইটিং, নেচার অ্যান্ড স্টাইল অফ সেন্সিবল রাইটিং, রাইটিং প্র্যাকটিসেস। তো এগুলো মানে লেখা, মানে লিখে খাতা ভরার ব্যাপার, ঠিক আছে? এরকম যদি কোনো স্টুডেন্ট থাকো যার মানে ইংলিশের কমিউনিকেশন বা অলরেডি মানে লাইক রাইটিং অ্যাবিলিটিটা আছে, তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজের জায়গা। বাট কোনো যদি এরকম স্টুডেন্ট আছে যে মানে আগে ধরো বাঙালি বোর্ড থেকে বিলং করো, তার অতটা ইংলিশ লেখার প্র্যাকটিস নেই, সে কিন্তু আগে থেকে সাবধান হয়ে যাবে, ঠিক আছে? মানে সে কিন্তু একটু লেখা প্র্যাকটিস করো, নাহলে প্রবলেমে পড়বে লাস্ট মোমেন্টে। তো এটা হয়ে গেলো ওভারঅল সিলেবাস। এবার আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, তাহলে 4টা সাবজেক্ট হচ্ছে, 4টা সাবজেক্টের মধ্যে কী কী সাবজেক্টের কন্টেন্ট আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল আছে। দেখো ফার্স্ট অফ অল ফিজিক্স আর কেমিস্ট্রি, এই দুটো আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল, ঠিক আছে? হয়তো যে ব্যানারটা আছে সেটা ফার্স্ট সেমিস্টার লেখা আছে, বাট ওই একই, মানে যেটা ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স সেটাই সেকেন্ড সেমিস্টারেও ফিজিক্স, যেটা ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি সেটাই সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি, ঠিক আছে? তো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ। লেকচার যদি বলি, বাংলায় লেকচার অ্যাভেলেবেল, কেমিস্ট্রিটাতে আমরা আরও অনেক লেকচার অ্যাড করবো, যে মডিউল বেস যে লেকচারসগুলো সেগুলো আমরা প্রোভাইড করবো ফ্রম দ্য মানে নেক্সট মান্থ, মানে এপ্রিলের শুরু থেকে আমরা প্রোভাইড করা চালু করবো, ওকে? এবং যথেষ্ট ডিটেলে হবে। আচ্ছা নেক্সট ব্যাপার হচ্ছে কি, নেক্সট ব্যাপার হচ্ছে প্রোগ্রামিংয়েরও আমরা সেম প্রোগ্রামিংয়ের যথেষ্ট ডিটেলে মানে এইভাবেই পড়ানো হবে যাতে তোমার কোডিংয়ের যে বেসটা সেটাও ক্লিয়ার হয়ে যায়। আর কারো যদি অলরেডি বেস ক্লিয়ার হয়ে আছে, সে যদি ম্যাকআউটের মানে সেমিস্টারের অ্যাপ্রোচে বুঝতে চাও বা পরীক্ষাতে লিখতে চাও, সেই ব্যাপারটাকে ধ্যান রেখে পড়ো কিন্তু আমরা লেকচারগুলোকে বানাচ্ছি, ওকে? যথেষ্ট মানে নাম্বার অফ লেকচারস ওখানে বেশি ভালোই থাকবে, প্রায় 10+ লেকচারস ধরো থাকবে আপাতত, মানে মিনিমাম বলে রাখলাম। আর ইংলিশে কোনো তো লেকচার দরকার নেই, বাট যে হিসেবে কন্টেন্ট আমরা ডিজাইন করেছি সেটা মোর দ্যান এনাফ। দরকার পড়লে ওখানে আমরা কিছু আরও মানে কলেজের যারা ফ্যাকাল্টিজ আমাদের কানেকশনে আছেন তাদের থেকে আমরা কোশ্চেন আনসার দিয়ে ওখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? লেটেস্ট যে সাজেশন সেগুলো ওখানে অ্যাড হয়ে যাবে, বা প্রতিটা কোর্সে সাজেশনস তো অ্যাড হবেই। আচ্ছা নেক্সট বার হচ্ছে ম্যাথামেটিক্সেও লেকচার আসবে, ম্যাথামেটিক্স 2 এ লেকচার আসবে, ম্যাথামেটিক্স 2B-তেও লেকচার আসবে। কিন্তু ম্যাথামেটিক্স 2 আর 2B যে মানে কোর্সটা আছে সেটা আমরা একসাথে রেখেছি। এবার একসাথে মানে এরকম নেই যে দুটোকে মিশিয়ে দিয়েছি, ম্যাথামেটিক্স 2 এর সেগমেন্ট আলাদা, ম্যাথামেটিক্স 2B সেগমেন্ট আলাদা। মানে বলতে এটাই চাইছি, তুমি যখন কিনবে তুমি ম্যাথামেটিক্স 2 এর হলেও ওই 2A 2B কোর্সটাই কিনবে, 2B হলেও ওই 2A 2B কোর্সটাই কিনবে, ওকে? তাহলে 4টা সাবজেক্ট অলরেডি অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল। যারা যারা সিরিয়াস হয়ে পড়তে চাও তারা এখন থেকে কন্টেন্ট যা দেওয়া আছে পড়া শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ যে নোটস আছে সেটা আগে শুরু করো, বাকি লেকচার তারপর দেখবে, দেন PYQ দেখে পর কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে। শুরু থেকে পড়ো, ডেফিনেটলি পরীক্ষা ভালো হবে। এত হাজার হাজার স্টুডেন্টস পড়ছে, তোমাদের যারা সিনিয়র্স ফাইনাল ইয়ার ইভেন যারা স্টুডেন্টস আছে তারা ভালোভাবে পড়ে কোর্স থেকে আজকে ভালো ভালো জায়গায় জয়েনিং করে নিয়েছে, জাস্ট নিজের মানে নলেজ বিল্ড আপের পর বা নিজের CGPA ইমপ্রুভ করার জন্য। তো তোমরাও ডেফিনেটলি পারবে। তোমরা শুরু থেকে যদি এখন মানে CGPAটা মেনটেন রাখো, লাস্টে গিয়ে তোমাদেরই হেল্প হবে, কারণ এরপর যত ডিফিকাল্ট সাবজেক্ট এন্ট্রি নেবে, ওকে? আর ঝামেলাও বাড়বে, নাম্বার অফ সাবজেক্টসও বাড়বে, নিজের অ্যাটেন্ডেন্সের যে প্রেশার, নিজের আলাদা করে স্কিল ডেভেলপমেন্টের যে প্রেশার সেগুলোও বাড়বে। তো সব কিছু মানে ব্যালেন্স করে চলাটা খুব ডিফিকাল্ট। তো এখন থেকে যদি না মানে অভ্যেস রাখো পড়াশোনার, তাহলে পরে গিয়ে নিজেদেরই প্রবলেম হবে, ওকে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লে স্টোরে সৌরভ চক্রবর্তী অ্যাপ আছে, ওখানে গিয়ে কোর্স এনরোল হয়ে যাও, কারণ যখন কোর্সে সব লেকচার আপলোড হয়ে যাবে না, তারপর কিন্তু আমরা কোর্সের প্রাইস বাড়াবো। তাই তার আগে কিনে পর পড়া শুরু করো অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ টাইম বেশি পাবে না, ওকে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।